আপনার আমার ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তার দরবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যা বললেন, ও উস্তাদজি, আমি আপনার ছাত্র হইতে চাই, আমি আপনার ছাত্র হইতে চাই। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বললেন, বেটা, আমার ছাত্র হইলে একটা কোয়ালিটি দরকার, এই কোয়ালিটি তোমার আছে কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর কোন কোয়ালিটি, কোন কোয়ালিটি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও সন্তান, আমি যাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করি তাদেরকে কমপক্ষে কোরআনের হাফেজ হইতে হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ হাফেজে কোরআন ছাড়া আমি আমার মাদ্রাসায় কাউকে ভর্তি করি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনি আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি করেন, কয়েকদিনের মধ্যে, এক বছর সময়ের মধ্যে আমি আস্তে আস্তে আল্লাহর কোরআনকে মুখস্থ করে নেব। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ওরে বেটা, তোমার জন্য তো আমি মাদ্রাসার নিয়ম ভঙ্গ করতে পারি না। যাও যাও যাও, বাড়িতে চইলা যাও। যেদিন তুমি কোরআনের হাফেজ হইতে পারবা ওই দিন আমার দরবারে আইসো। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 100 পর হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বেটা, তোমাকে তো 1 সপ্তাহ পূর্বে আমি বলে দিয়েছি, শর্ত দিয়েছি, হাফেজে কোরআন ছাড়া আমি কাউকে আমার দরবারে এলাও করি না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, হুজুর এই জন্যই তো আমি 1 সপ্তাহ পর আপনার বাড়িতে আসলাম। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, বেটা তুমি কি বুঝাইতে চাও? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে, 1 সপ্তাহের মেহেরবানিতে, 1 সপ্তাহের প্রচেষ্টাতে আমি আল্লাহ পাকের গোটা কোরআনকে মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর আপনার যদি বিশ্বাস না হয়, কোরআনের যেই জায়গা থেকে আপনার মন চায় আপনি আমাকে প্রশ্ন করেন। ও মুসলমান, 5 বছর পড়তে হয় নাই, 5 বছর পড়তে হয় নাই, মাত্র 1 সপ্তাহ পড়ছেন, কোরআনের হাফেজ হয়ে গেছেন। যারা নাকি ইলমে দ্বীনের শিক্ষা গ্রহণ করে তাদেরও শিক্ষার একটা মাকসাদ আছে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন, ও হুজুর আপনি এত বড় আলেম কেন হয়েছেন, এত বড় আলেম কেন হয়েছেন, তারা কিন্তু এই কথা বলবে না যে বড় আলেম না হইলে বড় চাকরি পাওয়া যায় না। তারা এক কথাই বলে দিবে, ও ভাই, আল্লাহ পাকের কোরআন থেকে নিয়া নবীর হাদিসগুলো মুখস্থ করলাম, আল্লাহ পাকের দ্বীন সম্পর্কে অবগত হইয়া আলেম হইলাম এই জন্য, যাতে দুনিয়ার জীবনে হালাল হারাম চিনা, দুনিয়াতে কষ্ট হইলেই পরকালে যেন আল্লাহর জান্নাতে যাওয়া যায়, এই জন্য আমরা আলেম হইতেছি। ঠিক কিনা? এখন আসেন, যাদেরকে নাকি স্কুলের মধ্যে পড়ানো হয়, আপনার আমার সন্তানদেরকেই তো পড়ানো হয়। একটা সন্তান প্রাইমারিতে পড়লে কয় বছর সময় লাগে বলেন? 5 বছর সময় লাগে। আমি ছোট্ট মানুষ আপনাদের কাছে জানতে চাই, একটা সন্তান 1 থেকে নিয়ে 5 পর্যন্ত যখন একটা সন্তান পড়ে, ওই সন্তানের কেমন কদর বাড়ে, কেমন সম্মান বাড়ে? তাকে কি কোনো সরকারি চাকরির মধ্যে নিবে? না না না, একটা সন্তান 5 বছর লেখাপড়া করার পর তাকে সরকারি কোনো চাকরির মধ্যে নেবে না। তারপরে যদি তাকে এরকম বড় কোনো কোম্পানির ম্যানেজারিতে দেওয়া হয়, নেবে নাকি? না না না, তাকে সেখানেও গ্রহণ করবে না। এরকম গার্মেন্টসের ভিতর যদি আপনি সুপারভাইজারের চাকরি দেন, সেখানে নেবে? না না না, সেখানেও নেবে না। তার মানে পরিষ্কার বোঝা যায়, একটা সন্তান যিনি জেনারেল লাইনে পড়ার পর 5 বছর সময় ব্যয় করলো, এই সন্তানের তেমন কোনো দাম বাড়ে নাই। এই সন্তানকে যদি দাম বাড়াইতে হয়, তাহলে এই সন্তানকে কমপক্ষে আরো 8-10 বছর লেখাপড়া করতে হবে। ঠিক কিনা? তারপর না চাকরির মুখ দেখবে। কিন্তু মুসলমান, একটা সন্তান হাফিজে কোরআন হইলে কয় বছর সময় লাগে?
সর্বোচ্চ না হয় 5 বছর সময় লাগে, কিন্তু বর্তমান জামানায় দেখা যায় 5 বছর সময়ের প্রয়োজন পড়ে না, 2 বছর 2.5 বছর, এমনকি 2 মাস 3 মাস পর্যন্ত সময়ের মধ্যে আল্লাহ পাকের অনেক বান্দা আছে আল্লাহর কালামকে মুখস্থ করে নেয়। সুবহানাল্লাহ। বর্তমান ইন্টারনেটের মধ্যে, গুগলের মধ্যে সার্চ দিলেই পাওয়া যায়, অনেক খান থেকে এরকম পত্রিকায় খবর আসে 50 দিনে 75 দিনে এরকম ভাবে 30-35 দিনে আল্লাহ পাকের কোরআনকে মুখস্থ করে নিয়েছে। ও মুসলমান, দুনিয়াতে এমন ইতিহাস আছে আল্লাহর কোরআনকে 1 সপ্তাহে মুখস্থ করে নিয়েছেন। সুবহানাল্লাহ। আপনার আমার ইমাম হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জামানায় তার দরবারে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি যা বললেন, ও উস্তাদজি, আমি আপনার ছাত্র হইতে চাই, আমি আপনার ছাত্র হইতে চাই। আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বেটা, আমার ছাত্র হইলে একটা কোয়ালিটি দরকার, এই কোয়ালিটি তোমার আছে কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর কোন কোয়ালিটি, কোন কোয়ালিটি? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও সন্তান, আমি যাদেরকে আমার মাদ্রাসায় ভর্তি করি তাদেরকে কমপক্ষে কোরআনের হাফেজ হইতে হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ হাফেজে কোরআন ছাড়া আমি আমার মাদ্রাসায় কাউকে ভর্তি করি না। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হুজুর আপনি আমাকে আপনার মাদ্রাসায় ভর্তি করেন, কয়েকদিনের মধ্যে 1 বছর সময়ের মধ্যে আমি আস্তে আস্তে আল্লাহর কোরআনকে মুখস্থ করে নেব। আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, ওরে বেটা, তোমার জন্য তো আমি মাদ্রাসার নিয়ম ভঙ্গ করতে পারি না, যাও যাও যাও, বাড়িতে চলে যাও, যেদিন তুমি কোরআনের হাফেজ হইতে পারবা ওই দিন আমার দরবারে আইসো। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি 1 সপ্তাহ পরে 1 সপ্তাহ পর হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির দরবারে হাজির হয়ে গেছেন। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও বেটা, তোমাকে তো 1 সপ্তাহ পূর্বে আমি বলে দিয়েছি, শর্ত দিয়েছি, হাফেজি কোরআন ছাড়া আমি কাউকে আমার দরবারে এলাও করি না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, হুজুর এই জন্যই তো আমি 1 সপ্তাহ পর আপনার বাড়িতে আসলাম। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বেটা তুমি কি বুঝাইতে চাও? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হুজুর আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে 1 সপ্তাহের মেহেরবানিতে 1 সপ্তাহের প্রচেষ্টাতে আমি আল্লাহ পাকের গোটা কোরআনকে মুখস্থ করে নিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর আপনার যদি বিশ্বাস না হয়, কোরআনের যেই জায়গা থেকে আপনার মন চায় আপনি আমাকে প্রশ্ন করেন। ও মুসলমান, 5 বছর পড়তে হয় নাই, 5 বছর পড়তে হয় নাই, মাত্র 1 সপ্তাহ পড়ছেন, কোরআনের হাফেজ হয়ে গেছেন। এটার মর্যাদা কি? আল্লাহর নবী বলেন, মান সালাকা তরিক মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাখারাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, জেনারেল শিক্ষিত একটা সন্তান 5 বছর পর্যন্ত পড়ার পর তার তেমন কোনো দাম বাড়ে না, কিন্তু যখন কোনো তালেবে ইলম আল্লাহ পাকের রাস্তায় তার বেডিং পত্রকে গুছায়, খাতা বালিশগুলোকে ভাও করে করার পর যখন মাদ্রাসার দিকে রওনা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তানের রাস্তা যে অতিক্রম করতে থাকে, এটার দ্বারা বান্দার আল্লাহ পাক জান্নাতের রাস্তা সহজ করে দেন। সুবহানাল্লাহ। একটা সন্তান এখনো মাদ্রাসায় ভর্তি হয় নাই, মাদ্রাসাতে আল্লাহ পাকের কোরআনকে শিখার জন্য রাস্তা দিয়ে হাঁটতে শুরু করছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে সন্তানটা আল্লাহ পাকের কোরআনকে শিখার জন্য মাদ্রাসার দিকে রওনা হয়ে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের অগ্রসর হওয়ার দ্বারা আল্লাহ পাক তার জান্নাতের রাস্তা সহজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার সন্তানটা মাদ্রাসায় আসছেন, আসার পর হুজুর ডাক দিয়ে বলতেছে, ও সন্তান, তুমি তো আল্লাহ পাকের কোরআন শিখবা, আল্লাহ পাকের কোরআন শেখার পূর্বে তোমাকে সর্বপ্রথম যে সবকটা দিব আমার সাথে সকলেই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। এবার যখন সন্তান হুজুরের সাথে বিসমিল্লাহির রহমানির রহিম বলতে শুরু করলো, আল্লাহর নবী
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই যে সন্তান বিসমিল্লাহ বলল, এই বিসমিল্লাহর বরকতে এই সন্তানের মা বাবা দুইজন থেকে কেউ একজন যদি ওই অন্ধকার কবরে শায়িত আছে, সন্তানের বিসমিল্লাহ বলার বরকতে আল্লাহ পাক তার মা বাবার কবরের আযাব কিরকম বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। এবার সন্তান বিসমিল্লাহ বলে আল্লাহ পাকের কোরআন শিকার করবে। হুজুর ডাক দেয়া বলতেছে, সন্তান আল্লাহ পাকের কোরআন তো তুমি সরাসরি পড়তে পারবা না, তোমাকে কায়দা আগে কমপ্লিট করতে হবে। আমার সঙ্গে পড়ো আলিফ বা তা তা। এবার সন্তান হুজুরের সঙ্গে বলে আলিফ বা তা তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না মালাইকাতার রাহমা লা তাদাউ আজনিহাতাহা লিতালিবুল ইলম। ও মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের ব্যাখ্যা দেওয়ার পূর্বে আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিলে এই হাদিসের ব্যাখ্যাটা অতি সহজে মনে করেন আপনাদের আমার বুঝে আসবে। বর্তমানে মনে করেন পৃথিবীতে সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্র কোনটা? কোনটা জানেন না? আমেরিকা। মনে করেন আমেরিকার প্রধানমন্ত্রী বাংলাদেশে আসার জন্য নিয়োগ করছে, এক পর্যায়ে সে আইসা পড়ছে। এখন আপনারা বলেন, আমেরিকার প্রধানমন্ত্রী যদি বাংলাদেশে আসে, তাহলে বাংলাদেশের প্রধানমন্ত্রী কি আপনারা আমারে পাঠাই রিসিভ করার জন্য? না না না, স্বয়ং প্রধানমন্ত্রী যাবে, এমপি মন্ত্রীরা যাবে। যাওয়ার পর এরকম বিমানবন্দরের মধ্যে লাল গালিচার এরকম সংবর্ধনা দেবে কি দিবে না? অবশ্যই দিবে। এই যে লাল গালিচার সংবর্ধনা দিবে, এটা কি পুরা রাস্তায় দেয় না? মাত্র 10 হাত 15 হাত এরকম দেয়, সর্বোচ্চ 1-1.5 হাত। অর্থাৎ পৃথিবীর সবচেয়ে ক্ষমতাসীন রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি আরেক দেশে যায়, তাকে সংবর্ধনা দেওয়ার জন্য স্বয়ং প্রধানমন্ত্রী চলে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মুসলমান, দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মানুষটাকে সংবর্ধনা দেওয়ার জন্য আরেক প্রধানমন্ত্রী যায়, কিন্তু যখন কোনো তালেবে ইলম রাস্তা দিয়ে হাইটা যায়, আমি আল্লাহ পাক তাকে সংবর্ধনার ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। ও মুসলমান, পৃথিবীর সবচেয়ে বড় প্রধানমন্ত্রীকে মাত্র 50-60 হাত লাল গালিচা দেওয়া হয়। পক্ষান্তরে কোন তালেবে ইলম যখন যেই রাস্তা দিয়ে যায়, আল্লাহ পাকের নূরের ফেরেশতারা পুরো রাস্তা পর্যন্তই তাদের নূরের পরগুলো বিছায়া দেয়। সুবহানাল্লাহ। এবার সন্তান যদি পাকা রাস্তা দিয়ে যায়, পাকা দিয়ে বিছায়া দেওয়া হয়। কাঁচা রাস্তা দিয়ে গেলে কাঁচার মধ্যে বিছায়া দেওয়া হয়। অর্থাৎ সন্তানের রাস্তা যত দূর পর্যন্ত থাকে, তত দূর পর্যন্ত আল্লাহ পাকের ফেরেশতারা তাকে নূরের ফেরেশতারা এরকম পর বিছায়া সংবর্ধনা দেয়। সুবহানাল্লাহ। এবার সন্তানটা প্রকৃত তালেবে ইলম হয়ে গেছে। সন্তানটা এক পর্যায়ে কায়দা কমপ্লিট করে ফেলছে। হুজুররা ডাক দেয়া বলতেছে, ও বাজান, তুমি তো কায়দা কমপ্লিট করে ফেলছো, তুমি তো কোরআন শরীফ নেওয়ার উপযুক্ত হয়ে গেছো। আগামী আছে কি বার? রবিবার, সোমবার। আগামী সোমবার তুমি তোমার বাবাকে নিয়ে আসবা, তুমি তোমার দাদাকে নিয়ে আসবা, তুমি তোমার নানাকে নিয়ে আসবা, অর্থাৎ তুমি তোমার চাচাকে নিয়ে আসবা, তুমি তোমার আত্মীয় স্বজনকে নিয়ে আসবা এবং মিষ্টির ব্যবস্থা করবা। হুজুর কারণ কি? কারণ হলো তুমি কায়দা কমপ্লিট করছো, তোমাকে আল্লাহ পাকের কালাম দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই সন্তানকে যখন আল্লাহ পাকের কালাম দেওয়া হয়, এই সন্তান আল্লাহ পাকের কালাম তিলাওয়াত করতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সন্তান যখন আল্লাহ পাকের কোরআনের কারীম সুন্দরভাবে নির্ভুলভাবে তেলাওয়াত করতে শুরু করে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সন্তানের কোরআন শরীফের তেলাওয়াত শোনার জন্য আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করেন। সুবহানাল্লাহ। আবার সন্তানটা যখন সুন্দর রং দিয়া, সুন্দর কণ্ঠ দিয়া আল্লাহ পাকের কোরআনের তেলাওয়াত করে, বিভিন্ন আয়াতের মধ্যে বিভিন্ন টান লাগা দেয়। আল্লাহ পাকের এমন কিছু ফেরেশতা আছে যারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারে না, তখন কি করে যেই বান্দা আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত করতেছে, ওই ফেরেশতাগুলো যাইয়া আল্লাহ পাকের ওই বান্দার মুখের ঠোঁটের মধ্যে চুম্বন খাইতে শুরু করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ফেরেশতা চুম্মা খায় কোথায়? ঠোঁটের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবার এই সন্তানের পর্যায়ে আল্লাহ
আল্লাহ পাকের কালাম হিফজ করে নিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। এবার সন্তানটা কোরআনের হাফেজ হোক অথবা আলেম হোক, মৃত্যুবরণ করতে হবে তো না, আমাদের জন্য সার আছে? না 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 মুসলমান, আল্লাহ বলে দিয়েছেন জান আছে যার ভিতর, মৃত্যু আছে তার জন্য। এবার কালামে পাক আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, এরকম জেনারেল শিক্ষিত মানুষ হোক আর যে কোনো মানুষ হোক, যখন মৃত্যুর সময় হয়ে যায় এলাকার সমস্ত মানুষ এমনটা বলে যে আমাদের পাশে যে অমুক ডিগ্রিধারী একটা লোক আছে, মাস্টার্স পাস, ওই লোকের যত সার্টিফিকেট আছে এগুলো আনার পরে যে ব্যক্তি মৃত্যুবরণ করবে তার পাশায় সারা আজরাইল এগুলো দেখে চলে যাবে, এমনটা না না না। এলাকার মধ্যে কোনো লোক যখন মারা যায়, ওই বাড়ির মহিলারা হোক, ওই বাড়ির অভিভাবক হোক, যাও 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 আজকের এই মাদ্রাসায় যাও, হুজুরকে সংবাদ জানাও, ছাত্রকে সংবাদ জানাও, অথবা ইমাম সাহেবের কাছে যাও, যাওয়ার পর মৃত ব্যক্তির কাছে আইসা সূরাতুল ইয়াসিন শুরু করিয়া দাও। যখন নাকি সূরাতুল ইয়াসিনের তেলাওয়াত শুরু করিয়া দেয়, সূরাতুল ইয়াসিনের তেলাওয়াতের বরকতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে মৃত্যুর সময় বান্দাকে কষ্ট দেয়, এই কষ্ট দেওয়াকে বন্ধ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মৃত্যুর সময় দুনিয়াবি কোনো সার্টিফিকেট আসলো না, আপনার আমার কোরআনে পাকের তেলাওয়াতের কাজে আসলো। আবার যদি কবর জগতে যাই, সেখানেও তো যাইতে হবে, কি বলেন? আবার কবর জগতে যাওয়ার পর যদি এমনটা বলা হয় যে আমি যত ডিগ্রি অর্জন করছি এগুলো কবরে দিয়া দিও, এগুলো আমি ফেরেশতাদেরকে শো করব আর আমারে পার করে দিবে, এমনটা হবে কিনা? না না না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মাইয়াতকে যখন কবরের ভিতরে রাখা হয়, ওই মাইয়াতের অবস্থাটা এমন হয়, একটা সন্তান যখন, একটা মানুষ যখন সাঁতার জানে না, এই লোকটা সমুদ্রের মধ্যে যদি ডুইবা যায়, পইড়া যায়, যেমন সে অসহায় হয়, এর চাইতে লক্ষ কোটি গুণে একটা কবরস্থ ব্যক্তি তার কবরের মধ্যে সে অসহায় হয়। কিন্তু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। ও মুসলমান, এই হাদিসের ব্যাখ্যা দেওয়ার পূর্বে আরেকটা আপনি দৃষ্টান্ত যদি চাই, মনে করেন আপনারা সকলেই বড় লোক, মনে মনে ভাই বানেন, সকলের হাতে একটা বিটকিস, এই বিটকিসের মধ্যে কমপক্ষে 5 কোটি টাকা ময়মনসিংহ থেকে আপনি হাতে নিয়ে আসতেছেন। ওই যে সোনুগঞ্জের মোড় আছে, রাতের 3টার সময় আপনি আসতেছেন, আপনারাই বলেন আপনাকে আটকাবে না সালাম দিবে? বলেন অবশ্যই আটকাবে। আপনার মনের মধ্যে ভয়, টাকা তো যাবে, জানটাও বুঝি যায়, টাকার দরকার নাই, কোনো মতো জানটা বাঁচলেই হয়, এমন আপনি ভয় পাইতেছেন। এমন সময় যদি দেখেন বাংলাদেশের র্যাবের প্রধান আইসা আপনার সামনে হাজির হয়ে গেছে, আপনারাই বলেন এই র্যাবের প্রধানকে দেখা ছিনতাইকারীর দল থাকবে না ভাববে? অবশ্যই ভাববে। আপনার মনের মধ্যে আর কোনো চিন্তা নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা উদিআল মাইয়াতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসিহি। আল্লাহ পাকের বান্দাকেও যখন কবরের মধ্যে রাখা হয়, আয়াতের ফেরেশতার কিলবিল কইরা বান্দার কাছে আসতে চায়, তখন আল্লাহ পাকের কুরআন এরকম তার সিনার বরাবর থাকে, থাকার পর ওই সাবধান এই দিকে আসা যাবে না। তখন আযাবের ফেরেশতা ডাকতে বলবে, কি তোমার পরিচয়? তুমি কোন আমাদেরকে বাধা দাও? আল্লাহ পাকের কোরআন তখন ডাক দেয়া বলবে, তোমরা হলো আল্লাহর ফেরেশতা আর আমি হলাম আল্লাহ পাকের স্বয়ং কালাম। সুবহানাল্লাহ। তখন ওই মাইয়ার ডাক দেয়া বলবে, কে তুমি কি তোমার পরিচয়? আমার মা ছিল, বাবা ছিল, ভাই ছিল, বোন ছিল, সকলেই মৃত্যুর সময় কান্না করছে, কেউ আমার কবর পর্যন্ত আসে নাই, তুমি কোন বন্ধু আমাকে কবর আইসা হেল্প করলা? তখন আল্লাহর কোরআন ডাক দেয়া বলবে, ওরে বান্দা তুমি কি চেনো না আমাকে মুখস্থ করার জন্য তুমি কত কষ্ট করছ, দুনিয়াতে মাদ্রাসায় হুজুর কত ফিতনা দিছে, তুমি চইলা যাও নাই, কত মুসিবত আসছে, কত
মুসিবতের মধ্যে পড়ছো, আমি কোরআনকে তুমি ছাইরা চইলা যাও নাই, আমি কোরআনকে মুখস্থ করছো, আমি কোরআনকে ভালোবাসছো, আমি কোরআনকে বুকের মধ্যে আঁকড়ে রাখছো। আজকেও আমি তোমাকে কথা দিলাম, আল্লাহর জান্নাতে না নেওয়া পর্যন্ত আমিও তোমাকে ছাড়ব না। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের সঙ্গে থাকার দরকার আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। এজন্য মুসলমান আমরা আমাদের সন্তানগুলোকে এই সমস্ত মাদ্রাসায় দিব। দেওয়ার পর যদি আল্লাহ পাকের কোরআনের হাফেজ বানাইতে পারি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাগফারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া হাররামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম কদ ওয়াজাবাত লাহুমুন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একজন হাফেজ কোরআন কাল কিয়ামতের দিন সে নিজে তো জান্নাতে যাবে এবং তার আহাল থেকে বেঁচে বেঁচে কমপক্ষে 10 জনকে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আমরা চেষ্টা করব আমাদের সন্তানগুলোকে হাফেজ কোরআন বানানোর জন্য। সন্তান নাই তো নাতি আছে, নাতি নাই তো পুতি আছে, ভাতিজা আছে, ভাগনা আছে। তাও যদি না থাকে, এই সমস্ত মাদ্রাসার অনেক ছাত্র অসহায় থাকে, তাদেরকে আমরা লজিং খাওয়াবো। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও হাফেজ কোরআন, আল্লাহ আমার এরকম আমার এরকম কোরআনের আয়াতকে তুমি তিলাওয়াত করো এবং আমার আল্লাহ জান্নাত যে আছে, জান্নাতে একটা তালা তুমি অতিক্রম করতে থাকো। তখন হাফেজ কোরআন সমস্ত তালাগুলো অতিক্রম করবে। আল্লাহ বলবেন, যাও ভিতরে যাও। বান্দা ডাক দেবে, আল্লাহ না না ভিতরে যাব না। কেন যাও না? আমার মা বাবা আমার জন্য কষ্ট করছে, মা বাবারে না নিয়ে কি চলে যাব? আল্লাহ বলবেন, যাও যাও যাও, আমার লজিং মাস্টারকে নিয়ে যাইতে হবে। আল্লাহ বলবেন, যাও যাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কমপক্ষে 10 জনকে বাছাই করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক আমাদের সকলকেই যাদের সম্ভব হয় সন্তান আছে, আমরা হাফেজ কোরআন বানানোর চেষ্টা করব এবং যারা হাফেজ কোরআন হয় তাদেরকে সাহায্য সহযোগিতা করার আমাদের তৌফিক দান করব। সকলে বলে আমিন।